তার পেটে হাত দিয়ে বলছে আমি অভুক্ত, ইঙ্গিত করে বলছে আমার খাওয়ার কোনো পানি নাই। বলতেছে হে আল্লাহ আমাকে নিয়ে যাও, আমি শুনেছি জান্নাতে নাকি খাওয়া এবং পানীয়র কোনো অভাব হবে না, আমি এখানে বড় অভাবে আছি, আমাকে তুমি নিয়ে যাও, তুলে নিয়ে যাও। যেখানে পানির ফোয়ারা থাকার কথা সেখানে এখন রক্তের ফোয়ারা। মানুষগুলা কি দিন কি রাত সব সময় তাকিয়ে থাকে আকাশের দিকে, কোন জালিম এসে আমাদের উপরে আঘাত করবে। হাসপাতাল মানে না, আশ্রয় কেন্দ্র মানে না, কুলের শিশু মানে না, আমার মাকেও চেনে না, বোনকেও চেনে না, অকাতরে শিশু, মহিলা, আবাল, বৃদ্ধ বনিতা সবাইকে খুন করে চলছে। গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল, গত 3 দিনে মাত্র 970। আজকে এই সংখ্যা গিয়ে কোথায় দাঁড়িয়েছে এখনো জানতে পারিনি, তবে এটা অনুমান করা যায় যে এটা 1000 ছাড়িয়ে গেছে। বিশ্বে কি তাইলে কোনো মানুষ বসবাস করে না? বিশ্বে তো 700 কোটি মানুষের বাস, তার মধ্যে আবার মুসলমানের সংখ্যা 150 কোটি অথবা তার চেয়ে ঊর্ধ্বে। তো কই মানুষ তো দেখি না। মানুষই যদি থাকবে, আমরা যদি মানুষই হব, তাহলে দুনিয়ায় আজকে গাজাকে এই পরিণতি দেখতে হবে কেন? তার মানে মানুষের অবয়ব আছে, কিন্তু ভিতরের মানুষটি আত্মহত্যা করেছে, অর্থাৎ বিবেকের মৃত্যু হয়েছে। বিবেকের যদি মৃত্যু না হতো তাহলে এইভাবে মানবতা কাঁদত না, এইভাবে শিশু বলতো না হে আল্লাহ তুলে নিয়ে যাও, শুনেছি জান্নাতে খাবারও পাওয়া যাবে, পানিও পাওয়া যাবে, কিছুই তো এখানে পাচ্ছি না। এর বিনিময়ে গুলি পাচ্ছে, বোমা পাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমরা বাংলাদেশ থেকে কি করতে পারি এই বিপন্ন ভাই বোনদের জন্য, এই অবুঝ শিশুদের জন্য, এ আমাদের মায়েদের জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, প্রথমত সেজদায় গিয়ে চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে পারি যে আল্লাহ মজলুমকে সাহায্য করো আর জালিমকে তুমি সামলাও। আমরা দোয়া করতে পারি হে আল্লাহ, যে মুসলমানগুলার দিল মরে গেছে তাদের দিলে জীবন ফিরিয়ে দাও, বিবেক তাদেরকে ফিরিয়ে দাও, ভয় শুধু তোমাকে করো, দুনিয়ার আর কোনো শক্তি কিংবা ব্যক্তিকে ভয় না করো, এমন একটা জীবন মুসলিম উম্মাকে তুমি ফিরিয়ে দাও।